আজকে কোনো কিছু তৈরি করো না, আজকের ভিডিও হচ্ছে এই মাল্টিমিটার নিয়ে। তো এই মাল্টিমিটার মাধ্যমে আপনারা কিভাবে ভোল্টেজ বা ব্যাটারি পরিমাপ করবেন সেই ভিডিওটা আজকে তৈরি করতেছি। তো দেখেন, এই মাল্টিমিটারটি হচ্ছে অ্যানালগ মাল্টিমিটারটি যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে কিনতে পারবেন। তো এখানে কেনার সময় কিন্তু এরকম 9 ভোল্টের ব্যাটারি এবং 1.5 ভোল্টের কিন্তু দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন। সো মোট 3টা ব্যাটারি কিন্তু এখানে আপনার লাগাতে হবে। সো দোকান থেকে কিন্তু লাগিয়ে দিয়েছিল, আপনারা দোকানে গিয়ে বলবেন অ্যানালগ মাল্টিমিটার দেন। আর এই মাল্টিমিটারটির মডেল হচ্ছে 360। সো যাই হোক, আমরা 9 ভোল্টের ব্যাটারি কানেকশন দিয়ে পরেরটা আমরা লাগিয়ে নিই। তো এই মাল্টিমিটারের এখন আমরা দেখবো কিছু সেকশন। সো আগে আমরা কানেকশনে দেখি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভটা কমন। যাই হোক, এখানে আদার্স আছে, এটা কিসের জন্য সেটা ভবিষ্যতে জানতে পারবেন। সেটা আমার কোনো দিনও কিন্তু কাজে লাগেনি, যা কাজ এই দুইটা দিয়ে। এটা কিসের জন্য আমি নিজেও জানি না, কারণ এটি দিয়ে আমি এখন পর্যন্ত কোনো কাজই করিনি। সো যাই হোক, এখন আমরা এখানে সাথে কিন্তু তার পাবেন, এই যে নেগেটিভ পজিটিভ। তো এটা আপনারা 1000 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করতে পারবেন। সো এখন এটা যেহেতু অনেক দিন পর্যন্ত ব্যবহার করতেছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। শুধুমাত্র এটার এখান থেকে মানে ছিঁড়ে গিয়েছিল, তারপর আমি এখান থেকে টেপ দিয়ে কিন্তু লাগিয়ে দিয়েছি। যাই হোক, এটা আপনারা লাগাবেন। এটার দাম মাত্র 250 টাকা। সো যাই হোক, এখানে আমরা কিছু সেকশন দেখব। এটি হচ্ছে সিলেক্টর সাইড আর এটা হচ্ছে ডিসপ্লের সাইড, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিসের কারণে সেটা বলতেছি। সো দেখুন, এটা হচ্ছে ডিসি সাইড। এই যে ডিসি, ভিতে হচ্ছে ভোল্ট, সবসময় একটু খেয়াল করবেন। ডাব্লুতে থাকে ওয়াট, এ থাকে এম্পিয়ার, আর ভিতে থাকে ভোল্ট। তো ডিসি ভোল্ট, ব্যাটারির যে ভোল্টটা ডিসি ভোল্ট সেটা মেজারমেন্ট করতে পারবেন। এই যে 0.5 থেকে শুরু করে 1000 ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন। আর এসি ভোল্ট অর্থাৎ কারেন্টের যে অল্টারনেটিভ ভোল্টেজটা থাকে সেটা মাপতে পারবেন 10 থেকে 1000 পর্যন্ত। আর এটা হচ্ছে বাজারটা কিসের জন্য সেটা বলে গেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা ফোটাই, এখানে কিন্তু সেই বাজারটা বা মাইকটা থাকে। তো এই দুইটা তার যখন একযোগ হবে তখন কিন্তু এই করে শব্দ দিবে। এটা কী কাজের জন্য একটু যদি প্র্যাকটিক্যাল করে দেখাবো। আর এই সাইডে আছে এম্পিয়ার। এই এম্পিয়ার কিন্তু আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি, কারণ এটা যদি আমরা সামান্য একটা ব্যাটারিও ধরে এখানে ফুল এম্পিয়ার দেখায়। যাই হোক, আপনার এম্পিয়ার জন্য আলাদা একটা মিটার লাগবে। এটা কেনার বিশেষত হচ্ছে আমাদের ছেলে ডিজিটালও কিনতে পারতাম, কিন্তু এটাতে আপনারা কোনো জিনিস ভালো আছে কিনা নষ্ট একবার কিন্তু আপনি 100% বুঝতে পারবেন। অ্যাকুরেট, আশা করি অ্যাকুরেট মাপটা পাওয়া যাবে। সো এখন ব্যাটারি ভোল্টেজটা মাপবো। তো আমার কাছে কি ব্যাটারি আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই পাউডার ব্যাটারি, মোবাইল ফোন ব্যাটারি মিলে কিন্তু একটা 12 ভোল্টের একটা ব্যাটারি তৈরি করছি। এটাতে এখন কত ভোল্ট আছে আমি আপনাদেরকে সেটা এখন দেখাবো। যেহেতু এটাতে 12 আছে, তাহলে কিন্তু আমাদের 50-এ সিলেক্ট করতে হবে। যদি আমরা 5 ভোল্টের একটা ব্যাটারি চেক করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমার যেহেতু 10-এর নিচে, এই জন্য আমার 10-এর সিলেক্টরটি সেট করতে হতো। যেহেতু আমাদের এইটা 10-এর উপরে ভোল্টেজ মাপো, অর্থাৎ 12, এর জন্য আমাদের 50-এ দিয়ে চেক করতে হবে। আমি আপনাদেরকে একটু যেটা আশা করে বুঝিয়ে দিতে পারবো। সো দেখতে থাকুন। এখানে নেগেটিভ পজিটিভ অবশ্যই খেয়াল করবেন। এখানে যে পজিটিভটা পজিটিভে, আর এই যেমন নেগেটিভ, এই যে নেগেটিভে দিয়ে দিব। এখানে কত দেখাচ্ছে দেখুন, অনেক কিন্তু কম। এখানে 100% বোঝার জন্য এটা এখানে এই জায়গা ছিল, কিন্তু এটা আমাদের উঠবে এই জায়গাতে, যে 50। কোথায় খেয়াল করতে হবে? 50-এ সিলেক্ট করলে 10 খেয়াল করা লাগবে, 20 খেয়াল করা, 30, 40, 50 পর্যন্ত কিন্তু খেয়াল করা লাগবে। আর যদি এই জিনিসটা যদি আমরা 10-এ রাখতাম, তাহলে উপরে লাইন 2, 4, 6, 8, 10 পর্যন্ত খেয়াল করা লাগতো। এখন যেহেতু আমরা এই জায়গাতে আসতে, সেক্ষেত্রে আমাদের কিন্তু 50 ভোল্টের অনেক কম, এর জন্য আমরা 10-এ দিয়ে দিছি। 10-এ দেওয়ার পর আবার সেই একই ব্যাটারিটা আবার চেক করবো। তো আমরা লাইনটা একটু ভালো করে লাগাই, কিন্তু একটা এই যে এখন কিন্তু এটাতে আমাদের 8-এ গেছে। 10-এ দেওয়ার পর এখানে আমার 8-এ আসছে, অর্থাৎ আমার এই ব্যাটারিতে 8 ভোল্ট আছে। আর যদি একটা ব্যাটারি করে চেক করতে চাই, এই ব্যাটারিতে এটা 60 ভোল্টের, যেহেতু 4 ভোল্টে হয়তো কি মোবাইল ফোনের ব্যাটারিগুলো, এটাতে যদি আমি দিই তাহলে এই ব্যাটারিতে কত ভোল্ট এখন আছে? এই ব্যাটারিতে আছে 3 ভোল্ট। এই যে দেখেন, এই যে 2 আর হচ্ছে 4-এর মাঝামাঝি, তাহলে 3। আশা করি বুঝতে পারছেন আর কি জিনিসটা, ব্যাটারি কীভাবে চেক করতে হয়। এখন আমরা দেখে আসি কীভাবে 12 ভোল্টের ব্যাটারি চেক করতে হয়। সো দেখুন, যেহেতু 12 ভোল্টের জন্য, যেহেতু 50-এর নিচে 50-এ দিলাম, আর 10-এর উপরে 12, যেহেতু 10-এ আটবে না আমাদের, এর জন্য 50-এ দেওয়ার পরে এটা আমরা নেগেটিভ পজিটিভ লাগাবো। তো দেখেন, এই যে নেগেটিভ পজিটিভ, তো নেগেটিভ ও পজিটিভটা
পজিটিভে লাগাবেন। তো এখানে একটু লুজ আছে, তারপর একটু ভালো করে লাগাই। তো দেখেন এখানে কিন্তু 12 ভোল্টে দেখাচ্ছে কারেন্ট। আর এই কারেন্টের ভোল্ট সাধারণত 220 থেকে 230-40 সাধারণ লাইন বেঁধে বিভিন্ন সময় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভোল্ট কিন্তু এসে থাকে। সো আমার এটাতে এখন বর্তমানে কি পরিমাণে ভোল্টেজটা আছে সেটা আমি দেখব। সো এখন এটা এসিতে কিন্তু দেওয়া আছে, আপনারা খুবই সাবধানে কিন্তু এই লাইনে করবেন, এখানে দিবেন। সো আমি এটা যেহেতু মাল্টিপ্লাক, এই জন্য আমি মাল্টিপ্লাকের লাইনটা এখন দিয়ে দিই। সো খুবই সাবধানেভাবে ভোল্টেজটা চেক করবেন। সো এখন দেখুন এই যে ফোনের মধ্যে লাইনে ভোল্টেজ আছে, যেহেতু 250 সিলেক্ট করছে নিচে, আমাদের কিন্তু এটা 240 ভোল্ট লাইনে বর্তমানে আছে। সো আপনারা যদি এখানে যদি আমরা 50-এ দিয়ে যদি বলবো সেটা চেক করতাম, চাইলে কিন্তু এই সাইড একটু স্পার্ক করে কিন্তু নষ্ট হয়ে যেত। আর এই কারেন্ট মাপার সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো যেন খুলে না আসে, খুলে লাগলে কিন্তু হাতে লাগলে শক লাগবে। আর ট্রান্সফরমার যখন চেক করবেন তখন কিন্তু ট্রান্সফরমার থেকে যে এই লাইন থেকে যে এটা হচ্ছে 6 ভোল্টের ট্রান্সফরমার, তো এখান থেকে কিন্তু 6 ভোল্টের বেশি আসবে, এর জন্য আপনারা 50-এ দিয়ে এই সাইডে কিন্তু এসিতে দিয়ে চেক করবেন। আর যখন এটা ফিল্টারিং হয়ে যাবে, যেমন ফিল্টারিং করা আছে, ফিল্টারিং করার পর কিন্তু ডিসি হয়ে যাবে, এসি থেকে ডিসি হয়ে যাওয়ার পরে কিন্তু ডিসিতে দিয়ে চেক করতে হবে। এখন এটার বাজার সাইডে কী কী দরকার ছিল, এই বাজার সাইডে যখন আপনি দিবেন তখন এই লাইন দুটা যদি শর্ট করেন তাহলে কিন্তু এখানে এই জায়গা থেকে কিন্তু একটা সাউন্ড আসবে। তো আশা করি বুঝতে পারছেন এটা কিসের জন্য এখন আপনাদেরকে দেখাই। এই যে যেমন আমার এই তারটা আছে, তারটা কি ভালো কি নষ্ট, আপনার যদি এই লাইন থেকে এই লাইনে ধরেন সাউন্ড দিচ্ছে অর্থাৎ ভালো। আর আপনার কিন্তু তামার তার যখন এগুলো চলবেন, যেমন আমার কাছে এই তামার তারটা আছে, এই তামার তারটা কিন্তু যখন আপনার মানে সিলে নেবেন বা এটার যে কপারের সাইড দিয়ে যে ইনসুলেশন কর থেকে সেটা সরানোর পর দেখবেন আসলে লাইনটা আসছে কিনা। দেখুন এখানে এটুকু কিন্তু নাই, আমি যেখানে মানে ভালো করে করেছে সেখানে দেখি এখানেও কিন্তু না, এই যে এই জায়গাতে আছে তামারটা মানে ইনসুলেশন সরানোর পর আপনার একটু দেখে নেবেন যে কানেকশনটি আছে কিনা। আবার যদি কোনো লাইনে যদি 2 তার একসাথে আছে কিনা সেটা দেখতে হলে এরপরে নিয়ে শব্দ করুন, অর্থাৎ এটা দিকে 2 তার একসাথে নেই। আবার ভুলবশত কিন্তু কারেন্ট লাইন দেখবেন না যে একসাথে আছে কিনা, সেক্ষেত্রে সিজ লাইন দিয়ে সেক্ষেত্রে অন্য। আর এটা শুধু মানে ব্যবহার করা হয় ভালো আছে কিনা নষ্ট, সেই সম্পূর্ণ জিনিস কোথা থেকে করা হয় এইটুকু ওহম সাইড দিয়ে। এই ওহম সাইডে আছে, এখানে আছে এক্স, আপনার যদি একটু ভালো করে দেখায় এখানে হচ্ছে এক্স 10K, এক্স 1K, এক্স 100K, এক্স 10K, এক্স 10K দিয়ে বেশি ভাগ কাজ করা হয়, এক্স 10 আমরা দিই। আর এটা কিসের জন্য সেটা কথা বলার ছিল। এটা আবার 2 তারটা একসাথে, এই 2 প্রুফটাকে একসাথে করার পর তো দেখুন এখানে একসাথে করার পর এটা ঘুরিয়ে আপনাদেরকে জিরোতে আনতে হবে, কিন্তু এখন জিরোতে আসতেছে না। অনেকেরই এই সমস্যাটি হয়েছে, এটা ঘোরানোর পরও কেন জিরোতে আসে না। সো আপনারা একটু চেষ্টা করবেন, এরকম করে বারবার করবেন, তাহলে কিন্তু চলে আসবে। অথবা যে 10K এই দিকে দিয়ে দিবেন, কিছুক্ষণ ব্যবহার দেওয়ার পরে কিন্তু এটা আপনার জিরোতে দিকে চলে আসবে। সো এখন আমরা কিন্তু এটা যদি বোঝাই তাহলে কিন্তু অনেক ভিডিওটা লম্বা হয়েছে, এর জন্য আমরা দ্বিতীয় পার্ট তৈরি করবো। আপনাদেরকে সামান্য কিছু জিনিস চেক করে দেখাই। আমার কাছে আছে এখানে কিছু জিনিস, তো এখান থেকে কয়েকটা রেজিস্ট্যান্সগুলি বের করে নিলাম, সামান্য কিছু। হ্যাঁ, সো আমরা 10K-তে দিই, 10K দেখি এখন মাঝখানে আসছে না, এটা মাঝখানে যে এই জায়গাতে অবশ্যই আনতে হবে, তারপর কিন্তু মেজারমেন্টটা করবো। আমরা দ্বিতীয় পার্টে অবশ্যই ওম সাইডটুকু নিয়ে আলোচনা করবো। এখন আপাতত কিছুটা চেক করে দেখাই এটাতে কতকে দেখেন। এটাতে ইনসুলেশন তেমন নাই, ইনসুলেশন অনেকের জন্য কিন্তু এটা এরকম দেখালো আপনাদেরকে একটা। এই যে এটা হচ্ছে একটি 10K একটি ভেরিয়েবল রেজিস্টর। এই রেজিস্টর কিন্তু এই দিক দিয়ে সব কিছু চেক করে, এটা দিয়ে কিন্তু ট্রানজিস্টর সব কিছুই চেক করা হয়, ভালো আছে কিনা নষ্টযোগ্যগুলোর মধ্যে দিয়ে কিন্তু চেক করা হয়। যদি আপনারা এটা চেক করতে চান সেক্ষেত্রে এটা ঘোরাতে হবে, আগে এটা লাগায় তারপর এটা আপনারা ঘোরাবেন। তো এটা কাটা আছে কিনা সেটাও বোঝা যাবে। তো এটা হচ্ছে না, তাহলে বেশিতে দিবেন, কারণ 10K একটু লুজ কানেকশন। সো এটা মনে হয় নষ্ট,
আপনাদেরকে কিন্তু দ্বিতীয় পার্টটা সম্পূর্ণ কাজটাই দেখিয়ে দিব। এখানে আছে একটা ডায়োড, এই ডায়োডে কিন্তু ভালো আছে কিনা নষ্ট আছে সেটা দেখার জন্য এটা যে লাল মানে সাদাটা, সেটা সাদাটা হচ্ছে পজিটিভ, সেক্ষেত্রে পজিটিভে ধরবে, নেগেটিভে এটা টেনকে দিয়ে দেখেন। এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন সম্পূর্ণটুকু কিন্তু শর্ট দেখাচ্ছে। এখন যদি উল্টা করে লাগান, উল্টা করে যদি লাগানোর পর যদি মান না দেখায় সেক্ষেত্রে এটা ভালো আসছে। আপনাদেরকে দ্বিতীয়বার সম্পর্কে এখান থেকে কিন্তু দেখাবো। এতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন এবং দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।